বাদিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। অধ্যকার 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভার মোহতারাম সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যেদিন জানাজা হয়, সারা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো মানুষ এসেছিল জানাজা পড়ার জন্য। আর আমরা বাংলাদেশ লিবার পার্টি, আমরা জানাজা পড়তে আসি নাই, আমরা এসেছিলাম প্রতিবাদ করতে। আপনাদের সেই প্রতিবাদের ভাষা মনে আছে? যে বলেছে রাজাকার তার মুখে জুতা মার, যে বলেছে রাজাকার, এই স্লোগান দেওয়ার জন্য এসেছিলাম। সংগ্রামী বন্ধুরা আমার, গত পরশুদিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বরিশালে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে বর্তমানে নতুন এক জালেমের আবির্ভাব হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এসে তিনি উপলব্ধি করতে পেরেছেন। 17 বছরের জালেম খুনি হাসিনা বিগত 5 তারিখে এদেশের ছাত্র জনতার আন্দোলনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই 17 মাসে যারা বিগত 17 বছর হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার ছিল, তারা নতুন জালেম হয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান সাহেব, আপনি বিদেশে থাকা অবস্থায় সেই 5 তারিখের পরে 7,000 বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে বাড়িঘর দখল, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে হত্যা, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করার কারণে তাদেরকে বহিষ্কার করেছিলেন। কিন্তু নির্বাচনের আগে দেখলাম সবাইকে বেকসুর খালাস দিয়ে দিয়েছেন। তাহলে তাদেরকে বহিষ্কার করেছিলেন কেন? তারা কি নির্দোষ ছিল? এই 7,000 লোকের উচিত তারেক রহমানের নামে মামলা করা, কারণ তারা ছিল নিরপরাধ। আর যদি দোষী হয়ে থাকে তাহলে এই 7,000 লোককে কেন বহিষ্কার উদ্দেশ্য প্রত্যাহার করা হয়েছে, এদেশের জনগণ তা জানতে চায়। আমরা কোন দখলদারদেরকে নতুন করে ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোন নতুন জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। 17 বছরের জালেমকে উৎখাত করেছি, 17 মাসের জালেমকেও ক্ষমতা দেব না। আপনাদের সবার প্রতি আহ্বান, আপনারা জানেন যে বিগত 2018 সালে পিরোজপুর 2 আসনে ধানের শীষ মার্কায় আমি নির্বাচন করেছিলাম। পিরোজপুর 1 আসনে আমার বড় ভাই শামীম সাঈদী নির্বাচন করেছিল। তিনি এবছর পিরোজপুর 2 আসনে নির্বাচন করছেন। আমাদের আরেক ভাই পিরোজপুর সদর আসনে নির্বাচন করছেন। এবারের নির্বাচন কোন দলের নির্বাচন নয়, এবারের নির্বাচন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের নির্বাচন নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনাদের সবার কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।